রহমানির রহিম। আজকের এই তাৎক্ষণিক পথসভায় উপস্থিত আছেন দাসপিনা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, গলাচিপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেক উপস্থিত আছেন। চরবরহানের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমত আমি একটু বলি, এই নির্বাচনটা একটা অস্বাভাবিক নির্বাচন হচ্ছে। সচরাচর দেশে দুইটা রাজনৈতিক দল জনপ্রিয়, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ, নাকি? এই নির্বাচনটায় আওয়ামী লীগ মাঠে নাই, এটার জন্য কি আমরা বিএনপি দায়ী নাকি? আওয়ামী লীগ নিষিদ্ধ করছে কারা? তারা নিষিদ্ধ করছে কেন? মনে করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে ভোট দেবে কোথায়? ধানের শিশু তো আর ভোট দেবে না। তাহলে ভোট দেবে তারা নিশ্চয়ই ট্রাকে দেবে, জামাতকে তো আর দিবে না, হাত পাখাকেও দিবে না। সেই মতলবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখন 10 মিনায় আওয়ামী লীগও নাই, বিএনপিরও প্রার্থী নাই, প্রার্থী হচ্ছে ট্রাকের। আর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে, সব দলের মনোনীত প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কি দল যাকে সমর্থন দিক, যাকে মনোনয়ন দিক, গলাচিপা 10 মিনার বেশিরভাগ নেতাকর্মীরা কি আমার সাথে আছে নাকি ট্রাকের সাথে আছে? দল আমাকে বহিষ্কার করেছে কিংবা আমি পদত্যাগ করেছি? গলাচিপা 10 মিনার নেতাকর্মীরা কি আমাকে সবাই পরিত্যাগ করছে নাকি গ্রহণ করছে? এটা একটা নির্বাচনী কৌশল। এই কারণে জোটকে তারা মনোনয়ন দিলেও এই আসন জেতার ক্ষমতা জোটের প্রার্থীর নাই। সেই কারণে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলবো যে 5 তারিখের পরে আমাদের নেতাকর্মীরা কিছু বাড়াবাড়ি করেছে বিভিন্ন জায়গায়, এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে করেছে। যদি আপনারা মনে করে থাকেন যে এই সমস্ত নেতাকর্মীদের বাড়াবাড়ির কারণে হাসান মামুন 2 টাকা লাভবান হয়েছে, এটা কি আপনাদের কারো মনে হয়? যদি মনে হয় তাহলে আপনাদের কাছে আমি কোনো ভোট চাই না। আমার জীবনে আমি এই গলাচিপা 10 মিনা থেকে 1 পয়সাও ইনকাম করি নাই, বৈধভাবেও না। বাপদাদার জমি যা আছে তা বিক্রি করি, তা আমাদের ওই বাড়ির মসজিদ, আম্মা মাঝে মাঝে বাড়িতে থাকেন, তাকে আমরাও কিছু খরচ দেই, আম্মা এইসব নিয়ে গ্রামে থাকেন। আমরা এই কোনো চরে আমাদের কোনো জমি আছে? কাঠের জমি বলেন বা কেনা জমি বলেন, জোর করা জমি, অজোর করা জমি আছে কিছু? আমরা এগুলোর মধ্যে নাই। অতএব কেউ যদি কোন নেতাকর্মীর অন্যায়কে, কোন নেতাকর্মীর বাড়াবাড়িকে আমাকে পেছিয়ে কিছু বলে, আপনারা বলবেন যে ভাই কথা যাই বলেন না কেন, সে কোন জায়গা দিয়ে 1 ইঞ্চি জমি নিয়েছে সেটা আমরা দেখাই। আমি এই কথা বললাম এই কারণে যে আমাদের প্রতিপক্ষরা বিভিন্ন অন্যায় অপপ্রচার আমার বিরুদ্ধে করে, সেগুলো আপনাদেরকে বলবে। তাদের গলা অনেক বড়, দল ছোট কিন্তু গলা অনেক বড়। ভোট থাকুক আর না থাকুক, মাতবাড়ি আছে। মনে করে বিএনপির ভোটও তার, আওয়ামী লীগের ভোটও তার, জামাতের ভোটও তার, চরমুনাইয়ের ভোটও তার। যাই হোক, এগুলো ব্যক্তিগত সমালোচনা করবো না। যেটি আমি বলবো সেটি আপনাদের কাজের কথা বলবো। আপনারা চরবরহানে বসবাস করেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন ভেরিবাদের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখেছেন না, জমির মাপ নিয়ে গেছে না? এইটা আমরা পরিশ্রম করে এনেছি, আমাদের নেতৃবৃন্দ কিছুটা জানে এবং উপজেলার ইঞ্জিনিয়াররাও জানে। আপনাদের চরবরহান নিয়ে এবং চর অঞ্চলের প্রত্যেকটা ইউনিয়ন নিয়ে আমাদের বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা আছে। কিভাবে আপনাদের চর অঞ্চলগুলোতে হাই স্কুল নির্মাণ করা যায়, কিভাবে আপনাদের চর অঞ্চলগুলোতে ব্রিজ নির্মাণ করা যায়, আধুনিক হাসপাতাল নির্মাণ করা যায়। বিশেষ করে আমরা হাসপাতালের দিকে গুরুত্ব দিয়েছি বেশি এই কারণে যে 5 তারিখের পরে আমরা বিভিন্ন জায়গায় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর দুরবস্থা দেখে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, এমনকি বিদেশি যে সমস্ত সংস্থা হাসপাতাল নির্মাণ করে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আসলে কোনোভাবেই উপজেলা কিংবা থানা শহরের বাইরে ইউনিয়ন পর্যায়ে আসলে বড় ধরনের কোনো হাসপাতাল করা সম্ভব না, যেখানে জরুরি ভিত্তিতে কোনো রোগী ভর্তি হয়ে তাদেরকে চিকিৎসা করানো যায়। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে চর অঞ্চলে আমরা একটি আধুনিক হাসপাতাল করার জন্য, যদি চর অঞ্চলের সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মীরা সম্মতি দেয়, তাহলে আমরা, যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দেয়, যদি আমরা জনপ্রতিনিধি হতে পারি,
তাহলে চর অঞ্চলে একটা আধুনিক হাসপাতাল আমরা নির্মাণ করব। সেটার জন্য প্রয়োজনে আমরা চর অঞ্চলে আমরা একটা প্রশাসনিক থানা করব। থানা শহরের নিচে আসলে হাসপাতাল হয় না, সেই কারণে ইভেন এমনকি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের যে সীমানা নিয়ে যে মামলা চলে ভোলার সাথে কিংবা অন্যান্য জায়গার সাথে, বিশেষ করে গলাচিপা দশমিনের সাথে যেগুলো চলে, সেগুলো আমরা জেলা প্রশাসকের মাধ্যমে উভয় উপজেলার ইউনো এবং এসিডেন্টদেরকে নিয়ে আমরা জরুরি ভিত্তিতে সেটা আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান করবো ইনশাআল্লাহ। আর ভোলার সাথে যেহেতু অন্য জেলা, তারা তো আর এটা এত সহজে মানবে না। সেটার জন্য আমরা ভূমি মন্ত্রণালয় হোক, প্রধানমন্ত্রী কার্যালয় হোক, এমনকি বিভাগীয় কমিশনার থেকে শুরু করে প্রয়োজনে সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করে আপনাদের ভূমি বিভাগ নিষ্পত্তি করে আপনাদের জমি, বিশেষ করে আপনাদের খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। এবং দেখবেন যে সেইখানে যত জমি বরাদ্দ হোক, হাসান মামুনের ছেলে সন্তান ভাই বোন কারো নামে যদি এক দাগ জমি পান, আপনাদের চরে এনে জবাই করে দিয়ে আমাকে, ঠিক আছে? কিন্তু ভুল বুঝবেন না যে আমার নামে কেউ বদনাম করবে। যদি কোনো বদনাম শুনেন, আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করবেন। আমি তো আপনাদের সন্তান নাকি? একই ইউনিয়নে আমরা আগে ছিলাম। উন্নয়নের স্বার্থে, যোগাযোগ ব্যবস্থার স্বার্থে, আপনাদের কল্যাণের স্বার্থে সরকার 2টা ইউনিয়ন করেছে। ইতিমধ্যেই আপনাদের বিদ্যুৎ এসেছে না বিভিন্ন জায়গায়, এই এলাকায় আসছে। আচ্ছা, জনপ্রতিনিধি যে দলেরই হোক, তারা যদি ভালো কাজ করে আমরা তাদের প্রশংসা করব নাকি? আর এখন যেহেতু স্বতন্ত্র, সব দলেরই প্রশংসা করার সুযোগ আমার আছে। আমি ভালো লাগছে যে চরমরানের মতো জায়গায় বিদ্যুৎ এসেছে। যে সমস্ত জনপ্রতিনিধিরা তারা আমাদের অন্য দলের হলেও আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তারা বিদ্যুৎ এনেছেন। আরো অন্যান্য যে সমস্ত উন্নয়ন, ব্রিজ কালভার্ট থেকে শুরু করে যে ভেরিবাদের উন্নয়নের কাজ আমরা এনেছি, 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে আপনাদের চরমরান ইউনিয়নের। এই 50 কোটি টাকার মধ্যে ভেরিবাদ হবে, ব্রিজ কালভার্ট যেখানে যেটা প্রয়োজন, কৃষিকাজ যাতে বাধাগ্রস্ত না হয়। কেবল আবদা দিয়ে আপনাদের আটকাই দিবে, চাষের জন্য পানি পাবেন না তা না। যেখানে ব্রিজ দরকার, এটার মাস্টার প্ল্যান আছে। যেখানে ব্রিজ দরকার সেখানে ব্রিজ হবে, যেখানে কালভার্ট দরকার সেখানে কালভার্ট হবে, যেখানে সুলিশ দরকার, ক্লোজার দরকার আর কি, সেখানে ক্লোজার হবে। আপনাদেরকে একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে ভেরিবাদের উন্নয়নের আওতায় আনা হয়েছে। জমি মাপে গেছেন আপনাদের, টেন্ডার হয়ে গেছে বোধহয়, যে কোনো সময় কাজ শুরু হবে। এটি আমরা গত 5 তারিখের পরে পরিশ্রম করেছি। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা, ঢাকার আমলারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি আগে বিএনপি নেতৃবৃন্দকে বলেছি, আপনাদেরকে আগে বলছি, কাজ শুরু হয়ে গেলে ভাই কাজে বাধা দিয়েন না, টুকটাক সুযোগ সুবিধার জন্য। চর অঞ্চলে আপনার ইঞ্জিনিয়াররা, এই যে বিএডিসি চিফ ইঞ্জিনিয়ার সাহেব আমাকে ফোন করেছে, ভাই আপনি যদি দায়িত্ব নেন তাহলে এই বড় প্রকল্প আমরা নিব, কারণ চরের লোকজন তারা যদি বাধা দিয়ে কোনো কারণে আমাদের কাজ বন্ধ করে দেয়, তাহলে এটা বিদেশি ফান্ডের টাকা, আমরা কিন্তু বিপদে পড়ে যাব। আপনারা যার যার জায়গা পড়বে, ক্ষতিপূরণ পায় না পান, কাজে বাধা দিয়েন না। কারণ আপনারা যতটুকু আইনে আছে, আপনাদের যদি রেকর্ডিং সম্পত্তি তারা গ্রহণ করে আপনাদেরকে ক্ষতিপূরণ দেবে। কিন্তু খাস জমি যদি আপনি খামখেয়ালি বাধা দিয়ে বলেন যে হিন্দা যাইতে দিব না, আমারে টাকা দেওয়া লাগবে, এই কাজ হবে বাংলাদেশে? আমি আগেই বলেছি, আমাদের বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সমাজসেবক জনপ্রতিনিধিরা আছে। আমি নজির চাচাকেও ফোন করেছি, আমি বলছি যে চাচা আপনি যে দলেরই চেয়ারম্যান হন না কেন, এই উন্নয়নের ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। এই কাজটা হলে আপনারা সবাই এটার সুযোগ সুফল পাবেন। আপনাদের জমিতে ফসল দ্বিগুণ তিনগুণ হবে, এক চাষের জায়গায় 2-3 চাষ করতে পারবেন, জমির দাম বাড়বে, এখানে সরকারি ভালো ভালো ভবন হবে। এবং আপনাদের এখানে কি হাসপাতাল আছে? আমরা ইউনিয়ন কমপ্লেক্স এবং ইউনিয়ন পরিষদ ভবনের ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি, সীমানা বিরোধ নিয়ে ভোলার সাথে অন্যান্য জেলার সাথে যে মামলাগুলো আছে, এই মামলাগুলো দলীয়ভাবে এবং আমাদের আইনজীবীরা বিনা পরিশ্রমে এই মামলা পরিচালনা করবেন এবং খরচপাতি আমরা আমাদের পক্ষ থেকে বিয়ার করবো ইনশাআল্লাহ। আর এই কারণে আপনারা মাথা ফাটাফাটি করে মামলা আবার আমাদের উপর চাপাই দিয়ে না ভাই, যে একজন আরেকজনের সাথে মারামারি করছেন যে এইটাও জমির বিরোধ, এই বিরোধ না, এটা হলো ভোলার সাথে যে বিরোধ হবে সেই মামলার কথা বলছি।
আর গলাচিপা 10 মিনিটের সাথে যেটা বিরোধ হবে সেটা আমরা আপস মীমাংসা করে দেবো ইনশাল্লাহ। যাই হোক, আপনারা আমাদের একই এলাকার সন্তান, আমরা কেউ আমাদের চাচা, কেউ আমাদের পিতৃতুল্য চাচারাও আছেন এখানে রণগোপাল দিন। সবাইকে সালাম জানাচ্ছি। মা বোনরা কষ্ট করে আমাদের বক্তব্য শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সন্তানকে যদি আপনারা ক্ষমতাবান করেন, আপনাদের সন্তানকে যদি আপনাদের জনপ্রতিনিধি করেন, ইনশাল্লাহ আপনাদের সন্তান কয়েক গুণ উন্নয়ন এবং ভালোবাসা নিয়ে আপনাদের দ্বারে দ্বারে পৌঁছায় দেবে ইনশাল্লাহ। এবং আমার মার্কা ঘোড়া, সব দলের নেতা কর্মীরা আমাকে ভোট দিতে পারবেন ইনশাল্লাহ। যে দল আওয়ামী লীগ যারা নিষিদ্ধ করেছেন সেই দলকে কি আপনারা ভোট দিবেন? বলবেন যে দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই দলে ভোট দেওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য হারাম। কারণ যে আপনার গলায় কোপ দিয়েছে তাকে ভোট দিয়ে আপনার লাভটা কি? যাই হোক, আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী সেই কারণে সব দলের পক্ষে সত্য কথা বলার অধিকার আমার আছে, নাকি? ভবিষ্যতে সত্য কথা বলবো, যে দলেই থাকি। চিন্তা করবেন না, সত্য কথা বলতে কেউ আমাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। 12 তারিখে আমার ঘোড়া মার্কায় একটি ভোট দিয়ে আপনাদের এই সন্তানকে মূল্যায়ন করবেন, আপনাদের এই সন্তানকে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। সর্বোচ্চ উন্নয়ন নিয়ে আগামী 5 বছরে আপনাদের চরবরানের আমরা চেহারা পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ। আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মহিম মুরব্বী সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।